হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আগের দিনের বাংলা ব্যাকরণ ক্লাসে আমরা বচন সম্পর্কে জেনেছিলাম, অর্থাৎ বচনের অর্থ কী, কয় প্রকার, কাকে বলে, কি কি ইত্যাদি। আজকে আমরা দেখব এক বচন থেকে বহু বচনে কিভাবে রূপান্তরিত করা যায়। তো দেখো, এখানে একটা ছক দেওয়া আছে। প্রত্যেকেই তোমাদের ব্যাকরণ বইয়ে 26 পৃষ্ঠা খুলবে আর আমার সাথে পড়াগুলো বলবে। দেখো, প্রথম ঘরটা আছে এক বচন, দ্বিতীয় ঘরটা আছে বহু বচন। তো আমরা এক বচন থেকে বহু বচন করব। দেখো, আমি, আমরা, শিশু, শিশুরা, তিনি, তারা, দ্বীপ, দ্বীপপুঞ্জ, আপনি, আপনারা, পত্র, পত্রগুচ্ছ, শিক্ষক, শিক্ষকবৃন্দ। এখানে যদি আমি বলি তাহলে কি একজনকে বোঝাচ্ছে, আর আমরা যদি বলি তাহলে অনেকজনকে বোঝাচ্ছে। ঠিক একইভাবে বাকিগুলোও তাই। বাঁ দিকেরগুলো হচ্ছে এক বচন আর ডান দিকেরগুলো হচ্ছে বহু বচন। দেখো পরের ছকটায় কি আছে। পর্বত, পর্বতমালা, সে, তারা, ছাত্র, ছাত্রবৃন্দ, কে, কারা, দিন, 5 দিন, সৈন্য, সৈন্যদল, মেঘ, মেঘমণ্ডল, তার, তাদের, দেব, দেবকুল, তুমি, তোমরা, আম, আমগুলি, বাড়ি, বাড়িগুলি, টাকা, 10 টাকা, খাতা, খাতাগুলো। তো তোমরা এই ছকটি প্রত্যেকে মুখস্থ করবে। ক্লাসে আমি তোমাদেরকে এক বচনের দিকটা লিখে দেব, তোমরা বহু বচনটা লিখবে, কিংবা বহু বচনটা লিখে দেব, তোমরা এক বচনটা লিখবে। তোমরা সেইভাবেই প্রত্যেকে পড়াটা তৈরি করবে। আর একের দাগের শূন্যস্থান পূরণ করো, এটা হোমওয়ার্ক করবে, খাতার মধ্যেই করবে। তো দেখো কি আছে একবার বলে দিই। ব্যাকরণে বচন কথাটির অর্থ হলো সংখ্যা। একটি বস্তু বোঝালে এক বচন হয়, আর বহু ব্যক্তি বোঝালে বহু বচন হয়। আর বচন হলো 2 প্রকার। তো তোমরা এই ছকটা মুখস্থ করবে আর একের দাগের শূন্যস্থানটা খাতায় হোমওয়ার্ক করে নেবে। প্রত্যেকে পড়াগুলো তৈরি করবে। তাহলে চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। হ্যাভ এ গুড ডে।